আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আজকের ভিডিওতে থাকছে নবম পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ যাচাইকৃত ও বিশ্লেষণধর্মী আপডেট। প্রিয় দর্শক, নবম পে স্কেল কার্যকর হওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে বিভিন্ন দাবি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাজার দর বৃদ্ধি, দৈনন্দিন খরচ বেড়ে যাওয়া এবং জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ায় পে স্কেল হালনাগাদের দাবি আরও জোরালো হয়েছে। আজকের আপডেট অনুযায়ী নবম পে স্কেল সংশোধন নিয়ে নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা চলছে। গ্রেড বিন্যাস পুনর্বিন্যাস, বেসিক বাড়ানো এবং গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহল ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানা গেছে। আজকের আলোচনায় ইঙ্গিত পাওয়া গেছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। যদি বেসিক বেতন বাড়ানো হয় তাহলে ইনক্রিমেন্ট, ভাতা ও পেনশনের উপরও এর সরাসরি প্রভাব পড়বে। এটি সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর হতে পারে। নবম পে স্কেলের সাথে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল এরিয়া ও টাইম স্কেল। আজকের আপডেটে বলা হয়েছে এই বিষয়গুলো নতুন করে পর্যালোচনা করা হতে পারে। বিশেষ ভাতা ও বকেয়া পাওনা নিয়ে নতুন সিদ্ধান্ত আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, সব সিদ্ধান্ত একসাথে বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রথমে কমিটির সুপারিশ, এরপর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সবশেষে সরকারি প্রজ্ঞাপন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত বাস্তবায়ন হবে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নবম পে স্কেল নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করব, গুজবে কান না দিয়ে শুধু অফিসিয়াল ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য বিশ্বাস করুন। সরকারি কর্মচারীদের প্রত্যাশা একটি ন্যায্য, বাস্তবসম্মত ও টেকসই পে স্কেল। দ্রুত সিদ্ধান্ত আসলে কর্মচারীদের কাজের মনোভাব ও কর্মদক্ষতা আরও বাড়বে। আজকের নবম পে স্কেল আপডেট নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন ও শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি সংবাদ নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।